হুট করে শান্তর টেস্ট অধিনায়কত্ব থেকে সরে যাওয়া আর এই ব্যাপারে ক্রিকেট অপারেশনসের না জানা দুপক্ষের কথাই স্পষ্ট বোর্ডের সমন্বয়হীনতা। অধিনায়কদের সাথে অপারেশনস চেয়ারম্যানের আলোচনার কথা বলা হলেও সেই আলোচনা ফলপ্রসূ যে হয়নি তা স্পষ্ট দুপক্ষের কথায়। ক্রিকেটারদের সাথে বোর্ডের এই দূরত্বের দায়টা আসলে কার? ক্রিকেট অপারেশনসকে আমি অলরেডি জানিয়েছি, বেশ কয়েকদিন আগেই আমি জানিয়েছিলাম। আজকে এটা করবে এটা আমি আশা করি না। কেনই বা শান্তর অধিনায়কত্ব ছাড়ার ব্যাপারে জানবেন না অপারেশনস চেয়ারম্যান? একদিন আগে শ্রীলঙ্কা এসেও কেন হয়নি ফলপ্রসূ কোনো আলোচনা? অধিনায়ক ইস্যু ওঠার পর তো নাজমুল আবেদিন ফাহিমের ওপরই ছিল আলোচনার দায়িত্ব। দুই পক্ষের এই কথায় যেন স্পষ্ট ক্রিকেট অপারেশনসের ওপর ক্রিকেটারদের আস্থার অভাব। অধিনায়ক হিসেবে শান্তর ভাবনার সাথে মেলেনি বোর্ডের চিন্তা ভাবনা। 3 ফরম্যাটে আলাদা অধিনায়ক চায় বোর্ড, যেখানে শান্তর ভাবনাটা একটু বিপরীত। এটা যেমন ধ্রুব সত্য, তেমনি যে প্রক্রিয়ায় এমনটা হলো সেটা কি ভালো বার্তা দেয়? শ্রীলঙ্কা সিরিজের দিন কয়েক আগে ওয়ানডে অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয় মেহেদী হাসান মিরাজের নাম। জানা যায় কোনো আলোচনা না করেই 50 ওভারের ফরম্যাট থেকে শান্তকে সরিয়ে দেয় ক্রিকেট বোর্ড। একটা সিরিজের আগে হুট করে কেনই বা এমন সিদ্ধান্ত? ফারুক আহমেদ সভাপতি থাকাকালীনই শোনা যাচ্ছিল টেস্ট ওয়ানডে 2 ফরম্যাটেই অধিনায়কত্ব করবেন শান্ত। তবে আমিনুল ইসলাম বুলবুল সভাপতি হয়ে আসার পর বোর্ডের সিদ্ধান্ত হয় 3 ফরম্যাটে 3 অধিনায়কের। এবার প্রশ্ন, বোর্ড সভাপতি কি নিজে কথা বলেছেন শান্তর সাথে? বোর্ডের সাথে ক্রিকেটারদের দূরত্ব কিংবা যোগাযোগের মাঝে কেন থাকবে শূন্যস্থান বা সমন্বয়হীনতা? ক্রিকেটারদের সব দায়িত্ব যেখানে অপারেশনস কমিটির, সেখানে সব দায়টাও কি তাদের উপরই বর্তায় না? দেশের ক্রিকেটে অধিনায়ক ইস্যুতে এর আগেও ঘটেছে এমন অনেক ঘটনা। বোর্ডের সাথে দূরত্ব কিংবা সম্পর্কের মাঝে শূন্যস্থান। এটা যেমন দেশের ক্রিকেটে প্রভাব পড়বে, তেমনি প্রভাব পড়বে পরবর্তীতে যারা অধিনায়ক হয়ে আসবে তাদের উপরও। কিন্তু এই দায়টা যে নেয়ার কেউই নেই। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, কলম্বো, শ্রীলঙ্কা।